শবে বরাতে যে ৬টি আমল করলে ভাগ্য ভালো হবে, আল্লাহ তাআলা ভাগ্য ভালো করে দিবেন। সেই ৬টি আমলের মধ্যে ১ নম্বর আমল হলো ঈমান আনয়ন করা এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি জনপদবাসী গ্রামবাসী ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ তাআলা বলেন তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে বরকতের দরজাগুলো খুলে দিব। এজন্য ঈমান আনয়ন করা এবং আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহের কাজ বর্জন করে ইবাদত বন্দেগী যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। এজন্য শবে বরাতে আমরা তাকওয়া অবলম্বন করার একটা দৃঢ় প্রত্যয় করব। সব সময় আমরা আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করব, আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ২ নম্বর আমল হলো বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তিনি তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন এবং তিনি তোমাদেরকে মাল ও দৌলত তোমাদেরকে দান করবেন। তাহলে এই যে এই মাল সম্পদ ধন দৌলত দান করার যেই ইবাদত, যেই আমল যেটা ছিল সেটা হলো ইস্তিগফার করা। এজন্য শবে বরাত সহ আমরা প্রত্যেক দিন বেশি বেশি ইস্তিগফার করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাল এবং ধন সম্পদের মধ্যে ওসাআত দান করবেন, বরকত দান করবেন, বৃদ্ধি করে দিবেন। ৩ নম্বর আমল হলো বেশি বেশি শুকর গুজার করা। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি যেই নিয়ামত দান করেছি এই নিয়ামত পেয়ে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে জেনে রাখো অবশ্যই আমি তোমাদের সেই রিজিক আরো বৃদ্ধি করে দেব, সেই নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। এজন্য বেশি বেশি শুকর গুজার হওয়া, আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করলেই আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। ৪ নম্বর আমল হলো বেশি বেশি দান সদকা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মুছে দেন, সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং যারা দান করে আল্লাহ তাআলা সেই দানের কারণে তাদের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, মাল ও দৌলতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এজন্য বেশি বেশি আমরা দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৫ নম্বর আমল হলো যে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি তার রিজিকের মধ্যে প্রশস্ততা চায়, যে ব্যক্তি তার সন্তান সন্ততি বেশি হওয়ার কামনা করে, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। এজন্য আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন, সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। ৬ নম্বর আমল হলো পরিবারের সকল সদস্য একসাথে খাবার খাওয়া, পৃথক পৃথক ভাবে খাবার না খাওয়া। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাবার খাই কিন্তু খাবার খাওয়ার পরে আমি পরিতৃপ্ত অনুভব করি না, মনে হয় আমার এখনো ক্ষুধা লেগে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয়তো তুমি একা একই খাবার খাও, এজন্য তোমার এই অবস্থা। আজ থেকে তুমি সকলে মিলে পরিবারের সকল সদস্য এক প্লেটে খাবার খাবে, তাহলে তোমার এই সমস্যা দূর হয়ে যাবে। এজন্য এক প্লেটে পরিবারের সকল সদস্য খাবার খাওয়া, এক সাথে বসে খাবার খাইলে আল্লাহ তাআলা
ওই পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন, সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আমরা এই 6টি আমলের পাশাপাশি আরো অন্য নফল ইবাদতগুলো করব, তাহলে আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের ভাগ্যকে ভালো করে দিবেন এবং আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।